এই কয়েকদিন ও ছিল না, আমরা খুব এনজয় করেছি বলো। খুব এনজয় করেছি, তবে তোমার হাজবেন্ড যে কোনো মুহূর্তে কিন্তু এসে পড়তে পারে। চলো আমরা তাড়াতাড়ি সময় নষ্ট না করে কাজে চলে যাই। ঠিক আছে চলো, চলো। আসতেও না অনেক সময় বাকি আছে। জি স্যার। জি, কি বললেন? আরে রাসেল তো এক্ষুনি চলে এসেছে, মানে আমি তো কিছুই বুঝলাম না। ওর তো আরো 3-4 ঘন্টা পরে আসার কথা। এই এখনই তো চলে আসলে, এখন কি করবো? এখন আমি কি করব? তোমার সাথে আমাকে দেখে ফেলে তো সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, কি করবো এখন? লুকাও লুকাও, কোথাও লুকাও। এই কোথায় লুকাবো আমি? লুকাও, লুকাও না। কবিতা, একটা বুদ্ধি পাইছি আমি। আরে এসব দিয়ে কি করবে তুমি? তাড়াতাড়ি করো, তুমি ওইদিকে সামলো, আমি এদিকে দেখছি। ঠিক আছে, যা করো তাড়াতাড়ি করো, ঠিক আছে? রাসেল, ঠিক আছে স্যার, ওকে। জি স্যার, জি। আসসালামু আলাইকুম। রাসেল তুমি চলে এসেছো? ঠিক আছে, একদম আসো। ঠিক আছে, তারপর বলো তুমি কেমন আছো? কি হয়েছে? আরে আরে এই এই মূর্তিটা এখানে কি করছে? ও তোমাকে তো বলা হয়নি, আসলে এই মূর্তিটাকে না আমি মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি। কি হয়েছে বলো? আমার তো এই বাড়িতে একা একা থাকতে হয়, দম বন্ধ হয়ে আসে। তাছাড়া রাত্রে না ভূত আমাকে ভয় দেখায়, তাই এই মূর্তিটাকে এখানে দাঁড় করিয়ে রেখেছি যাতে করে ভূত আমাকে ডিস্টার্ব না করতে পারে। ও আচ্ছা, তাই? মূর্তিটা তো দেখতে অবিকল মানুষের মতোই লাগছে। এই ধরো না, ধরো না, তাহলে মূর্তি সবকিছু খুলে পড়ে যাবে। ও আচ্ছা, কিন্তু মাথা। এই 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 চল ধরো না, খুলে চলে আসবে। আরে কি বলছো তুমি এসব? মূর্তিটা এখানে দাঁড় করে রেখেছো, কিছু ধরতে দিচ্ছ না। আরে চুলটা আরে এই মূর্তিটার দেখছি নকল চুল। মূর্তির তো নকল চুলই হবে, মূর্তি কি আমাদের মতো আসল চুল হবে? হ্যাঁ সেটাই। তাহলে তো মাস্কটাও নকল হবে, তাই না? মাস্ক কেন বলছো? আরে বন্ধু, সারপ্রাইজ সারপ্রাইজ। আমি জানি যে তুই আজকে আসবি, সেই জন্য আগে ভাগে তোর বাসায় এসে তোর সাথে একটু মজা করলাম। কি বলি তুই? আমি আজকে বাসায় আসবো সেটা তুই জানিস? কি করে জানিস? আমার ওয়াইফ ছাড়া তো এই কথাটা কেউ জানে না। তার মানে নিশ্চয়ই আমার ওয়াইফের সাথে তোর কোনো সম্পর্ক আছে, তোর সাথে যোগাযোগ আছে। আমি আমি সত্যি বলছি, ও ও তোমার বন্ধুর সাথে আমার কোনো যোগাযোগ নেই তো। চুপ, একদম চুপ। আর একটা মিথ্যে কথাও তুই বলবি না। এই তুই কি ভেবেছিস আমি কোনো কিছুই বুঝতে পারবো না, আমি কোনো কিছুই জানবো না? তুই দিনের পর দিন আমাকে ঠকিয়ে যাবি আর আমি ঠকেই যাব, এগুলো কোনো কিছুই আমি কোনোদিন জানতে পারবো না। তুই যে আমার বন্ধুর সাথে কথা বলিস, আমার বন্ধুর সাথে যে তোর একটা সম্পর্ক আছে সেটা আমি অনেক ভালো করেই জানি। তোর সিমের একটা অ্যাপস আমার ফোনে সবসময় ইনস্টল করা থাকতো, আমি সেটা কখনো চেক করে দেখতাম না। হঠাৎ করে একটা নাম্বারের প্রয়োজনে সেই অ্যাপসে আমি ঢোকার পরে হঠাৎ করে দেখি যে আমার বন্ধুর সিমের নাম্বার তোর কল লিস্টে রয়ে গেছে। আমার কাছে তখন কেমন জানি একটা সন্দেহ মনে হয়েছিল, কিন্তু আমি তোকে বিশ্বাস করেছিলাম বলেই ভেবেছিলাম যে বন্ধু হয়তো বা কোনো কারণে যোগাযোগ করেছে, কিন্তু না। পরবর্তী সময়ে আমি দেখেছি তুই কন্টিনিউ আমার বন্ধুর সাথে ফোনে কথা বলিস। শুধু তাই না, তুই যে রোমান্টিক মেসেজগুলো করিস না, জান, বেবি, সোনা, ময়না, সেগুলোও আমি চেক করে দেখেছি। তুই কি ভেবেছিস আমি কিছুই বুঝতে পারবো না? সব কিছু আমি জেনে গিয়েছি। এত কিছু জানার পরেও আমি চুপ করেছিলাম, শুধু চেয়েছিলাম তোকে আমি হাতে নাতে ধরার জন্য। স্যারের কাছে অনেকবার আমি ছুটির জন্য আবেদন করেছি, স্যার বিশেষ একটা কারণে আমাকে ছুটি দেয়নি। আজকে যখন আমি ছুটি পেয়েছি এই জন্য তোকে আমি বলে এসেছি যেন আমার আশা খবরটা শোনার পরে তুই তোর এই পরকীয়া প্রেমিককে সাবধানে কৌশলে রাখিস। তুই কি ভেবেছিস আমি জানি না? আমি সব কিছু জানি, আর সব কিছু জানার পরেও তোকে আমি কিছু বলি নাই, সামনাসামনি বলবো বলে। এই তুই কেমন করে করতে পারলি এটা? হ্যাঁ, তোর জন্য আমি কি না করেছি, তোর জন্য আমি এত পরিশ্রম করে যাচ্ছি। তুই জানিস আমার ডিউটিতে আমি কখনো কোনোভাবে সুযোগ সুবিধা পাই না। তুই জানিস আমার এই ডিউটিটা জনগণের সেবায় নিয়োজিত থাকা। আমি সবসময় জনগণকে নিয়ে চিন্তা করি, দেশকে নিয়ে চিন্তা করি, দেশের মানুষকে নিয়ে চিন্তা করি, যে কারণে তোকে একটু সময় কম দিতে পারি। সেই জন্য তুই যখন যা চেয়েছিস আমি তোকে সব কিছু দিয়ে তোর চাহিদা পূরণ করার চেষ্টা করেছি, কিন্তু দিনে দিনে তুই এমন কিছু চাহিদা জন্ম দিয়েছিস যেটা পূরণ করা আমার পক্ষে কোনো দিনও সম্ভব ছিল না। তাই ভেবেছিলাম শেষবারের মতো তোর শেষ চাহিদাটাও পূরণ করে দেব, তাই আজকে বাসায় এসেছি।
এখন তুই কি বলবি? হ্যাঁ, তুই কি এখন মিথ্যা কথা বলতে পারবি? আমার কাছে সমস্ত প্রমাণ আছে, তাই ভালোই ভালোই বলছি, তোর এই প্রেমিককে নিয়ে তুই আমার বাসা থেকে বের হয়ে যাবি। আর শোন, তোকে বলছি, তুই আমার বন্ধু ছিলি, বেস্ট ফ্রেন্ড, তোকে আমি অনেক বিশ্বাস করতাম, আর বিশ্বাস করতাম বলে তোকে আমার বাসায় আমি আনতাম। আর তুই কিনা আমার সরলতার সুযোগ নিয়ে আমার অনুপস্থিতিতে আমার বউয়ের সাথে, ছি, তোর মতো বন্ধুকে না গলা টিপে মেরে ফেলা উচিত। এই যা, এই মুহূর্তে তুই আমার বাসা থেকে বের হয়ে যাবি, যা। রাসেল, রাসেল আমাকে মাফ করে দাও, আমি আর কোনোদিন এমন করব না। ওর বন্ধুর সাথে আমার আর কোনো যোগাযোগ থাকবে না, কথা দিচ্ছি তোমাকে আমি। তুই যাবি? তুই যদি এখন না যাস তাহলে তোকে আমি খুন করে ফেলবো। যা বলছি, যাবে না।